আসসালামু আলাইকুম। বর্তমান সমাজে আমাদের যে সংসারের ছেলে এবং মেয়ে প্রত্যেক বাড়িতে আছে, সেই ছেলে মেয়ে যখন উপযুক্ত বয়স হয়ে যায় তখন তার পিতা মাতার কর্তব্য যে না, আমাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, বিবাহ দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু এই বিবাহটা যদি বলা হয় কী জন্যে হবে, তা কে বলে এটা আল্লাহর হুকুম, কে বলে এটা নবীর সুন্নত, কে বলে একটা ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে তাদের সংসার জীবনে অনেক কিছু চাহিদা থাকে, সেই চাহিদা মেটানোর জন্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছে সেটা আল কোরআন ভিত্তি, সেটা কিছু জানা যাক। কোরআন বলছে সূরা বাকারা 223 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হচ্ছে শস্য ক্ষেত, নারী হচ্ছে শস্য ক্ষেত বা জমি। এই আয়াতে এর বসে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন নাই। এইটা সম্বন্ধে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নারী হচ্ছে পুরুষের জন্য শস্য ক্ষেত বা জমি। তাহলে ক্ষেতে বা জমিতে কি হয়? ক্ষেতে বা জমিতে আমাদের ফসল প্রোডাকশন করা হয়, কারণ সে ফসল নিতে হলে সেই জমির মধ্যে চাষ করতে হবে। আর যদি ফসল বললে লোবো না, তার জমিতে জল খাবে। এটাই হচ্ছে সারমর্ম। আসুন আমাদের জানতে হবে যে সম্পদ বা জমি কয় প্রকার। সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের বাহ্যিক জগতের সম্পত্তি, যে সম্পত্তিতে আমাদের ধান, গম, সরষে ইত্যাদি ইত্যাদি ফসল আমরা ফলাই। তা বাহ্যিক জমিতে আমরা যে ফসল আমরা ফলাই, সেই জমিতে যদি বলা হয় যে আমি এবছর খরার ধান চাষ করলাম, কি গম চাষ করলাম, কি পাট চাষ করলাম, লস হচ্ছে, প্রতি বছরই লস হয়ে যাচ্ছে, কী হবে? বাড়িতে ছেলে মেয়ের সঙ্গে কি স্ত্রীর সঙ্গে কি বাড়িতে আরও কোনো বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাদের সঙ্গে একটা আলোচনার ভিত্তি কী হলো যে চাষ করা বন্ধ করে দেবো, চাষের প্রোডাক্ট চাষ করতে গিয়ে যা খরচ হচ্ছে তার দ্বিগুণ ব্যয় হয়ে যাচ্ছে, সুতরাং জমিতে থাক আর চাষ করি প্রয়োজন নেই। এটা আমাদের বর্তমান সমাজে এটা এরকম হয়েই থাকে অনেক ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে এই বছরে যেমন আমাদের এলাকায় অধিকাংশ জমিতে ধান হয়নি, লাগাই না, ইচ্ছা করি যে না ধান চাষ করে লাভ নাই, লস হচ্ছে। সেরকম যে জমিতে যদি আমি ফসল না লাগাই, সেই জমিতে মাঠে হাল নিয়ে যায় না, এমনকি সেই জমিটার উদ্দেশ্যে বিচন ফেলাও হয় না। যেমন এই খরার ধান চাষ হোক আর বর্ষা ধানের চাষ হোক, সে চাষের পদ্ধতি নিতে গেলে 1 মাস আগে বিচন ফেলতে হয়। কারণ বিচন ফেলার মূল উদ্দেশ্য, আমার জমি আছে, আমি চাষ করব, আমি ফসল নেব। আর যে ফসল নেবার ইচ্ছা না থাকে তাহলে বিচন ফেলার কোনো প্রয়োজন নাই। আর যদি বলে না আমি বিচন ফেললাম, আমি চাষ করব না, আমি ফসল নেব না, তাহলে যে বিচনটা ফেলা হয় সেই বিচনটা কিন্তু কী হবে? লস হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমি বারবার যদি
বিচন ফেলাই আর যদি ফসল না লাগাই, ফসল না তুলি সেই জমি থেকে, কি হবে? আস্তে 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 এক বাগান ধান থেকে কি হলো, দেখা যাচ্ছে যে অর্ধেক ধান বীজ বনতে বনতেই চলে গেল, কিন্তু ফসল আমি নিলাম না, অথচ ফসল হলোও না। এটা তো আমাদের বর্তমান সমাজে এরকম হয়ে থাকে। তাহলে জমিতে যদি আমি ধান বা গম বা সর্ষে যদি আমি না চাষ করি, ফসল না তোলার চেষ্টা করি, তাহলে বিচন আমাদের ফেলার কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে আল্লাহ কুরআন রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আমি তোমাদের ভাগ্যে যাহা নির্ধারণ করে রেখেছি তাহা তোমরা তালাশ করার জন্যে ওই জায়গায় যাও। তাহলে ভাগ্য বলতে এখানে কী বলা হয়েছে? এখানে তালাশ করতে বলেছে, খোঁজ করতে বলেছে, যে আমি তোমার ভাগ্যে কি লিখেছি, কি দিয়েছি। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাইছেন যে নারীকে যখন বলা হয়েছে যে তোমাদের ক্ষেত্রে একটা জমি বা শস্য ক্ষেত, তা সেই শস্য ক্ষেতে যখন তুমি গমন করবে, তো সেই শস্য ক্ষেতে যখন গমন করার পর সেখানে গিয়ে এটা ওই ফসল যেমন নিতে গেলে বীজন ফেলতে হয়, তেমনি ওখানেও মানব শরীর থেকে কিছু বীজন সেখানে ফেলতে হয়। সেই বীজন ফেলার উদ্দেশ্য আল্লাহ বলছেন, আর ছেলে না মেয়ে, তুমি ছেলে নেবে না মেয়ে নেবে, সেই উদ্দেশ্য এখানে যাও। এটা আমি কোরআন আয়াত থেকে বলছি, এটা আমার মন করা কোনো কথা নয়। কিন্তু আমরা কিন্তু যখন আমার নারী যে আমাদের একটা সম্পদ বা জমি, ওই জমিতে যখন যাই, তখন আমরা কোনো উদ্দেশ্য নিয়ে যাই না। আমাদের বেশিরভাগ 90% লোক কাম চরিতার্থ করার জন্য যায়। 187 নম্বর আয়াতে সূরা বাকারার এই আয়াতে তাফসিরে বলা হয়েছে, নারী যে তোমাদের জমি, যে শস্য ক্ষেত, ওই জায়গায় 3টি উদ্দেশ্যে, 2টি উদ্দেশ্যে গমন করো। এক, আল্লাহর সৃষ্টির বাজার করার জন্য যাও, আর বংশের প্রদীপ জ্বালাবার জন্য যাও। কারণ আল্লাহ সৃষ্টিকে বাজার করতে বলা হয়েছে এই কারণে, সবাই যদি ওই জায়গাতে যদি কেউ ওই জমিতে যদি কেউ চাষবাস না করে, তো কী হবে? দূরত্ব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 50 বছর মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ তখন তো আর তো ছেলে হোক আর মেয়ে হোক আর তো প্রোডাকশন হচ্ছে না, তাহলে 50 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তার জন্যে কেউ যদি মনে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্রষ্টা, সে স্রষ্টার সৃষ্টি বাজার করার জন্যে আমি ওই জমিতে আমি চাষ করতে যাচ্ছি। আর একটা হচ্ছে যে আমার প্রচুর জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, অট্টালিকা আছে, অনেক কলকারখানা আছে, তা আমার তো এগুলো ভোগ করবে কে? আমি তো 50 বছর আমার বয়স হয়ে গেছে, 60 বছর পর আমি চলে যাব, তাহলে এগুলোকে ভোগ করবে? সেগুলো ভোগ করার জন্যে, সে বংশে প্রদীপ বাতি জ্বালাবার জন্যে, ঢিপিতে সন্ধ্যা দেওয়ার জন্যে সে একাধিক বা 1টা 2টো 20টা যত খুশি সে নিতে পারে, উদ্দেশ্যমূলক। প্রথমটাও সেটাও উদ্দেশ্য হতে হবে যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনার স্রষ্টাকে আমি একাধিক বাজার আমি তৈরি করে যাব। এই 2টি উদ্দেশ্যে আমাদের দেহ জমিনে চাষ করার প্রয়োজন আছে। আর যদি 2টি উদ্দেশ্য না হয়, তাহলে ওই জায়গাতে গেলে জান্নাতে দূরে থাক, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আর ওই তফসিরে এখানে বলা হয়েছে যে কাম চরিতার্থ করার জন্যে
কাছে না যাওয়াটাই উত্তম প্রক্রিয়া। কিন্তু আমরা এই কাজটা করার জন্যে ওই জায়গাতে আমরা বেশিরভাগ যাতায়াত করি। কী হবে? আমাদের লস হবে। আমরা যদি বলি না, স্রষ্টার সৃষ্টি বাজার করার জন্য যাব না, বংশে প্রদীপবাতি জ্বালাবার জন্য ওখানে যাব না, আল্লাহ বলেছে তোমাদের স্ত্রী তোমাদের শ্বশুর ক্ষেত আমার জমি, তাহলে কি হবে? যেতে পারেন, জমি চাষ করতে পারেন, ঘরেতে হাল থাকে, যদি ভালো কিষানি মাহিন্দা থাকে, সে সেখানে জমিটাকে চাষাবাদ করার জন্যে, লিরিং গাছার জন্যে, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে যেতে পারে, যাতে জমিতে আগাছা না জন্মায়। কিন্তু আমার লক্ষ্য থাকবে যে না, ওই জমিতে আমি চাষ করতে পারি, কিন্তু আমি যেন ফসল লোবো না, আমার তাহলে বীজ ফেলানোর প্রয়োজন নাই। তাহলে আমাদের এটা বাহ্যিক সম্পদের, এটা আমাদের এরকম হয়ে থাকে। তাহলে দেহ সম্পদের, নারীর সম্পদ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন নারী তোমাদের সম্পদ বা জমি, ওই সম্পদে যদি আমি কিন্তু ফসল প্রোডাকশন না করতে যাই বা না করার ইচ্ছা থাকে, তাহলে কেন আমি ওই জায়গাতে অযথায় আমি কেন সময় নষ্ট করব? কেন আমি আমার অমূল্য সম্পদ আমার নষ্ট করব? কারণ যেটা বললাম এটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক বলছি। যদি কোনো বুদ্ধি সম্পন্ন জ্ঞানী লোক থাকেন তাহলে নিশ্চয়ই তেনারা কথাটা ভাববেন। আর যদি কিছু লোক এমন আছে যে না, আল্লাহ বলেছে তোমাদের স্ত্রী তোমাদের শ্বশুর ক্ষেত জমি, হ্যাঁ আমার বাপের জমি, আল্লাহ বলেছে এটা তোমাদের জমি, আমি যখন খুশি আমি মাঠে হাল ফাল নিয়ে যাব, এটা বলা ভুল। কারণ এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলেই দিলেন যে ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের স্ত্রীরা নারীরা তোমাদের শ্বশুর খ্যাত বটে, কিন্তু আমি ওই জায়গায় তোমরা যখন যাবে তোমাদের ভাগ্যে আমি কি লিখে রেখেছি সেটা তালাশ করার জন্য যাও। আর যদি সেটা যদি কিছু ভালো মন্দ ছেলে মেয়ে আমি যেটাই লিখে রেখেছি সেটা যদি তোমাদের নেওয়ার প্রয়োজন না থাকে, তাহলে ওই জায়গাটা তোমরা একেবারে ক্লোজ করে দাও। খুব সংক্ষিপ্ত একটা কোরআনে আয়াত তুলে আমরা প্রকাশ করলাম। খুদা হাফেজ।